ইন্ডিকেটরের যে ইম্পর্টেন্স সবগুলো আমরা দেখছি, এতটুকু পর্যন্ত মনে আছে তাই না সবার? জি ম্যাম। কথা শোনা যায়? হ্যাঁ, রেসপন্স করো। তো আসলে আমাদের সোশিও ইকোনমিক অ্যাসপেক্টস যে সাবজেক্টটা সেটা খুবই ইজি একটা কোর্স। বেসিক্যালি এগুলো মানে আমাদের আমাদের জানা জিনিসটাকেই হচ্ছে আবার আমাদের চোখের সামনে এসে পড়া, এবং বেসিক যে জিনিসগুলো আমরা নিজেরাই বুঝি সেই জিনিসগুলোকে আবার সুন্দর মতো থিওরিটিক্যাল এক্সপ্লেন করাই হচ্ছে কি আমাদের এই সাবজেক্টের কাজ। তো এটা হচ্ছে গিয়ে এখন হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইনকাম মেজার্স। ইনকাম মেজার্স মানে বলতে বোঝায় যে একটা দেশের কান্ট্রির ইনকাম অথবা প্রোডাক্ট অথবা যারা উৎপাদন যে জিনিসটা সেটাকে হচ্ছে কি আমরা যেভাবে মেজার করি সেটাই হচ্ছে আমাদের জিএনআই, জিডিপি, জিএনপি, এই তিনটা জিনিস দিয়ে হচ্ছে আমরা মেজার করি। তো বেসিক্যালি জিএনআই আর জিএনপি সেম কাছাকাছি জিনিস, কিন্তু জিএনআই হচ্ছে যে ইনকাম যেটা সেটাকে বোঝায়, আর জিএনপি মানে হচ্ছে প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আর এটা হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম। তার মানে প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট মানে উৎপাদন না? একটাকে বোঝাচ্ছে উৎপাদনে, আরেকটা হচ্ছে টাকায় যখন সেটা কনভার্ট হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলি গ্রস ন্যাশনাল ইনকাম। তো বেসিক্যালি হচ্ছে আমরা আজকে গ্রস ন্যাশনাল ইনকাম, গ্রস অথবা জিএনআই এবং জিএনপি এবং জিডিপি যেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে? তো গ্রস ন্যাশনাল ইনকাম বলতে আমরা কি বুঝি? গ্রস ন্যাশনাল ইনকাম হচ্ছে গিয়ে ফর্মালি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অর জিএনপি, মানে হচ্ছে ন্যাশনাল ইনকাম আর জিএনপি জিনিসটা কাছাকাছি। একটা হচ্ছে এই প্রোডাক্টটাকে যখন আমরা টাকায় কনভার্ট করে নিয়ে যাব অথবা আমাদের অর্থে কনভার্ট করে নিয়ে যাব সেই জিনিসটাকে বলবো ইনকাম, আর যখন সেটা প্রোডাক্ট হিসেবে থাকবে সেটা হচ্ছে জিএনপি। সো বেসিক্যালি দুইটা একই জিনিস। দা মোস্ট কমন ইন্ডিকেটর, এটা হচ্ছে আমাদের একটা ডেভেলপমেন্ট ইন্ডিকেটরের মোস্ট কমন একটা জিনিস, তাই না? জিএনআই, জিএনপি, জিডিপি এগুলো দিয়ে আমরা বুঝতে পারি আসলে যে আমাদের দেশটা কতটা উন্নত অথবা কতটা আমরা ডেভেলপমেন্টের দিকে আমরা যাচ্ছি। তো এটা কি বললো? মেজার দ্য ভ্যালু অফ টোটাল আউটপুট অফ গুডস। তো একটা দেশে যে উৎপাদনের যে টোটাল আউটপুটটা, এবং হচ্ছে এটা অ্যাট হোম বলতে আমরা বুঝি যে আমার নিজের দেশে, প্লাস হচ্ছে অ্যাব্রোডে। যেমন হচ্ছে আমরা যদি চিন্তা করি যে আমাদের দেশে অনেক মানুষ হচ্ছে প্রবাসী। হ্যাঁ, প্রবাসী যারা আছেন তারা কি করে ওখান থেকে টাকা টাকা আয় করেন এবং সেটা আমাদের দেশে পাঠান। তো এই জিনিসটা কিন্তু আমাদের জিএনআই এর মধ্যে পড়ে যাবে, যে আমাদের দেশে যে উৎপাদন প্লাস হচ্ছে বিদেশ থেকে যে উৎপাদনটা আমাদের দেশে আসতেছে বা যে টাকাটা আমাদের দেশে আসতেছে সেটা হচ্ছে গিয়ে আমাদের গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অথবা গ্রস ন্যাশনাল ইনকাম। আর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে যে হুইচ ইজ মেজার অফ দ্য টোটাল আউটপুট, সেটা হচ্ছে শুধুমাত্র দেশের ভেতরে যেটা সেটা, এই দেশের ভিতরে মানে যে দেশের ভেতরে যতটুকু উৎপাদন হচ্ছে সেটাকে হচ্ছে আমরা বলি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তার মানে এটা হচ্ছে হুইচ ইজ আ মেজার অফ দ্য টোটাল আউটপুট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড হোনলি উইদিন দ্য কান্ট্রিজ টেরিটরি, মানে আমাদের দেশের সীমানার ভেতরে যে উৎপাদনটা হচ্ছে এটা কিন্তু বাইরের কোনো উৎপাদন বা আমাদের প্রবাসীদের বা কেউ মিউট আনমিউট থাকলে মিউট করে ফেল। তো আমাদের যে একটু মিউট করতে হবে। ভাই মিউট করেন। না গাড়ি গাইড পেতে না সাপ্লিমেন্ট সেবা সাপ্লিমেন্ট মানে হলো গাইডও তো সব আছে না অনলাইন ক্লাসের এই একটা সমস্যা, হ্যাঁ, একজনের মানে হচ্ছে আনমিউট হয়ে গেলে। ইমামুল ভাই মিউট করেন। আচ্ছা যাই হোক, বলছিলাম তো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে গিয়ে, তাইলে হচ্ছে আমরা যদি আরো ভালো মতো বুঝতে চাই আমি আরেকটা স্লাইড বানাইছি সেটার জন্য। গ্রস ন্যাশনাল, শুনতে পাচ্ছ তোমরা? আপনারা শুনতে পাচ্ছেন জি আমার ম্যাম, কথা? ঠিক আছে। কিছুটা ইকো হয়ে আসছে। কিন্তু গাড় অস্ত্র এটা গাইড আমার তো আছে স্যার না এটা টেনি বলতে না আমার তো কিছু শিক্ষা আছে। আচ্ছা, বেসিক্যালি তাইলে হোয়াট ইজ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট? গ্রস শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। What is gross national product? Gross national product refers to the total value of goods and services that are solely produced by domestic residents. It calculates the GDP of the country plus any income that domestic residents receive on
ইনভেস্টমেন্ট অ্যাব্রড বাট মাইনাস এনি ইনকাম ফরেন রেসিডেন্স রিসিভ অন ডোমেস্টিক ইনভেস্টমেন্ট। এটা বুঝতে পারছো লিমন? দেখো তো কি বলছে, যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যেটা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ন্যাশনাল মানে হচ্ছে আমাদের ন্যাশনালিটির উপর ডিপেন্ড করে। যেমন সেটা ইনক্লুড কি কি জিনিস নিয়ে হয়, একটা দেশ, আমার দেশের মধ্যে কি জিনিস আমার প্রোডাক্ট, এটা হচ্ছে আমার দেশের প্রোডাক্ট, প্লাস হচ্ছে গিয়ে আমার কিছু মানুষ, আমরা ধরো আমি হচ্ছে গিয়ে বাইরে একটা জিনিস ইনভেস্ট করলাম, বা আমার একটা কোম্পানি আছে সেটা আমি বাইরে, আমি ইন্ডিয়াতে আরেকটা কোম্পানি দিলাম সেটা আমার নামে, সেই কোম্পানিটি থেকে কিছু আয় আমার দেশে আসতেছে, সেটা কিন্তু মাইনাস হবে যে যে কিছু ফরেন রেসিডেন্স এমন আছে না, যে আমার দেশে কিছু বাইরের মানুষ থাকে, বিদেশে মানুষ থাকে, যারা তাদের ইনকাম কি করে আবার তাদের দেশে সেন্ড করে, সো তাদের ইনকামটা বাদ যাবে। তো বুঝতে জি পারছো ম্যাম, আমরা বুঝতে পারছি। জিনিসটা কি? জি ম্যাম, বুঝতে পারছি জিনিসটা। তার মানে হচ্ছে আমার দেশে যা উৎপাদন হচ্ছে প্লাস আমার দেশের মানুষের মাধ্যমে আমি যে টাকাটা পাচ্ছি, মাইনাস হচ্ছে কিছু বিদেশি যদি ফরেনার যদি আমার দেশে থাকে এবং তারা যেমন যদি আমার, ইন্ডিয়ার লোক যদি আমাদের দেশে থাকে, যেটা ইনকাম করে ওইটা মাইনাস হবে, কারণ হ্যাঁ, ওই টাকা তো ওটা আমার তারা নিয়ে যাবে। জিএনপি হবে না, সেটা হচ্ছে ওদের দেশের জিএনপি। বুঝতে পারছি জিনিসটা? জি এটা ম্যাম। আমার দেশের জিএনপি না, এটা ওদের দেশের ইন্ডিয়ার জিএনপি। তাহলে হচ্ছে একটা এক্সপ্লেন করার জন্য আমরা কি করবো, আমরা হচ্ছে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি। উই ক্যান লুক এট জিএনপি অ্যাজ হোয়াট দ্য পিপল অফ দ্য নেশন প্রডিউস। বলছে যে আমরা জিএনপি বলতে বুঝি যে একটা নেশন, একটা জাতির মানুষ দ্বারা কি উৎপন্ন হচ্ছে, নট অনলি ডোমেস্টিক্যালি, শুধুমাত্র ডোমেস্টিক্যালি না, ডোমেস্টিক বলতে কি বুঝি, যে যেটা নিজস্ব জায়গায় থাকে, বাট অলসো অ্যাব্রড, বাট বিদেশেও, নট ডোমেস্টিক্যালি প্লাস হচ্ছে গিয়ে অ্যাব্রডে যারা থাকে। যেমন ফর এক্সাম্পল ফোর্ড, ফোর্ড হচ্ছে একটা আমেরিকান কোম্পানি, অ্যান আমেরিকান কোম্পানি ম্যানুফ্যাকচারস অ্যান্ড সেলস ইটস মোটর। এরা একটা আমেরিকান কোম্পানি, ভালো মতো খেয়াল করো, ম্যানুফ্যাকচার করে অ্যান্ড সেল ইট মোটর থ্রু আউট ইউরোপ। ওরা কি করে, যে ওদের ওদের ওরা কিন্তু কোম্পানিটা হচ্ছে ইউএস এর, কিন্তু ওরা কি করে, ওদের মোটরটা কোথায় সেল করে, বানায় এবং সেল করে কোথায়, মানে ওদের কোম্পানিটা অবস্থিত হচ্ছে ইউরোপে। ইউরোপে। ঠিক আছে? তাহলে ইন 2019 ফোর্ড কি করছে, সোল্ড ক্লোজ 1 মিলিয়ন মোটর ভেহিকেল। ওরা করছে 2019 সালে 1 মিলিয়ন মোটর ভেহিকেল সেল করছে। সেল করার কারণে অলদো দিস ভেহিকেলস আর মেড ইন ফোর্ডস ইউরোপিয়ান ফ্যাক্টরি, এই যে ভেহিকেল গুলো সেল করছে সেটা কোথায় উৎপন্ন হয়েছে, ইউরোপে, কারণ কোম্পানিটা ইউরোপে অবস্থিত। দে ফল আন্ডার ইউএস জিএনপি ফিগার্স। কিন্তু এই যে ফোর্ডের যে ইনকামটা বা 1 মিলিয়ন মোটর ভেহিকেল যে সেল করছে, এটা কার জিএনপি তে পড়তেছে, ইউএসএ। ইউএস এর জিএনপি তে পড়তেছে, তাই না? কারণ হচ্ছে কোম্পানিটা হচ্ছে কার, আমেরিকান। দ্যাটস আমেরিকা। হ্যাঁ, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা বলতে পারি যে আমেরিকান কোম্পানি হওয়া সত্ত্বেও, ওদের সরি ইউরোপে অবস্থিত হওয়া সত্ত্বেও, এবং ইউরোপে ওরা সেল করতেছে, ওদের ব্যবসা বাণিজ্য পুরোটা ইউরোপ জুড়ে, কিন্তু ওদের যে ইনকামটা সেটা ওরা পাঠিয়ে দিচ্ছে কোথায়, আমেরিকাতে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমেরিকান কোম্পানি হওয়ার কারণে ওদের যে আর্নিংটা বা ইনকামটা সেটা কোন দেশের জিএনপি তে অ্যাড হচ্ছে, আমেরিকার। আমেরিকার জিএনপি তে অ্যাড হচ্ছে। ঠিক আছে? সো দিস ইজ বিকজ ইট ইজ এন আমেরিকান কোম্পানি আর্নিং অ্যান ইনকাম এন্ড দ্যাট ইজ বিং ডাইভার্টেড ব্যাক টু আমেরিকা। তাইলে আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি যে জিএনপি কি জিনিস। জি ম্যাম, ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে হচ্ছে পরীক্ষার সময় যদি পরীক্ষায় কোশ্চেন আসে তাহলে হচ্ছে আমরা যেন উদাহরণ এক্সাম্পল সহ নিজেরা লিখতে পারি। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের হোয়াট ইজ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অথবা জিডিপি। এখন জিএনপি তে কি কথা ছিল, ন্যাশনাল ওয়ার্ডটা ছিল, জিডিপি তে ডোমেস্টিক ওয়ার্ডটা আছে। তার মানে আমরা ডোমেস্টিক মানে আমরা বুঝতে পারতেছি যে ডোমেস্টিক বলতে আমরা কি বুঝতে পারি, যেমন বলো তো, ডোমেস্টিক দিয়ে আমরা কি বুঝতে পারি, ডোমেস্টিক মানে কি ম্যাম, বলো? দেশের ভিতরে যে দেশের অভ্যন্তরীণ। ভিতর, হ্যাঁ, হ্যাঁ দেশের ভিতর। তাহলে হচ্ছে হোয়াট ইজ জিডিপি, জিডিপি মানে হচ্ছে এভরিথিং প্রডিউসড উইদিন দ্য কান্ট্রি। ঠিক আছে? মানে তোমার দেশের ভিতর যা উৎপন্ন হচ্ছে সেটাই তোমার জিডিপি, সেখানে কোনো ন্যাশনালিটি বা কোনো কিছু না, যা উৎপন্ন হচ্ছে। এমনকি ইন্ডিয়ান কোম্পানি যদি আমার দেশে উৎপন্ন করে এটা আমার জিডিপি। ঠিক আছে? জি বুঝছো? ম্যাম। তাহলে ফর এক্সাম্পল ইফ অ্যান আমেরিকান কোম্পানি আর্নস, বলছে একটা আমেরিকান কোম্পানি আর্নস $10 মিলিয়ন ইন চায়না, চায়নাতে আমেরিকান কোম্পানি আছে, সে কি করছে, যে $10 মিলিয়ন ইনকাম করছে। ঠিক আছে? দ্যাট ইজ সিন অ্যাজ আ পার্ট অফ জিএনপি, আমেরিকান জিএনপি। তো আমেরিকান কোম্পানি চায়নাতে সে $10 মিলিয়ন আর্ন করছে, তো এটা কি আমেরিকার জিএনপি তে অ্যাড হবে না?
জি ম্যাম, আমেরিকা জিএমপি তে অ্যাড হবে। হ্যাঁ, জিএনপি তে অ্যাড হবে। এট দ্য সেম টাইম, ইফ আ চাইনিজ কোম্পানি আর্নস 20 মিলিয়ন ইন ইউএস, একটা চাইনিজ কোম্পানি যদি ইউএসএ তে $20 মিলিয়ন আর্ন করে, সেটা কি হবে বলতো? ইউএস এর জিএনপি থেকে মাইনাস হয়ে যাবে না? জি ম্যাম। হ্যাঁ, চাইনিজ কোম্পানি $20 মিলিয়ন আয় করছে ইউএসএ তে, যে তাহলে এই $20 মিলিয়ন কি হবে? ইউএস এর জিএনপি তে থাকবে না? থাকবে না? থাকবে না। এটা কি হবে? এটা কার জিএনপি? এটা হলো চায়না। চায়নার জিএনপি। হ্যাঁ, এই তো। দিস ইজ বিকজ ইট ইজ নট প্রোডাক্ট দ্যাট ইজ প্রডিউস বাই অ্যান আমেরিকান কোম্পানি অর সিটিজেন্স। এটা কারণ কি? কারণ হচ্ছে এই যে জিনিসটা চাইনিজ কোম্পানি যেহেতু, তো ওর সাথে তো আমেরিকান কোম্পানি বা আমেরিকার সিটিজেনশিপের কোনো মানে এটা সম্পর্ক নাই। দ্যাটস ওয়াই এটা যেহেতু চাইনিজ, তার জন্য এটা আমার ইউএস এর জিএনপি থেকে ডিডাক্ট হবে, এন্ড দিস উইল বি অ্যাড উইথ চাইনিজ জিএনপি। দিস ইজ বিকজ, তারপর বললাম, উই ক্যান লুক অ্যাজ জিএনপি অ্যাজ হোয়াট দ্য নেশনস সিটিজেন্স। তো আমরা জিএনপির ক্ষেত্রে দেখতেছি যে অ্যাকচুয়ালি জিএনপি বলতে হচ্ছে কি আমরা সিটিজেনের উপর ডিপেন্ড করে, যে এই মানুষগুলো কি আমার সিটিজেন, চাইনিজ পিপল অর আমেরিকান পিপল। যদি দেখি আমেরিকান, তখন সেক্ষেত্রে সেটা হচ্ছে কি আমেরিকান জিএনপি তে, আর চাইনিজ যদি হয় সেক্ষেত্রে চায়নার জিএনপি তে অ্যাড হচ্ছে। কিন্তু আমার জিডিপির ক্ষেত্রে বিষয়টা এমন না। জিডিপির ক্ষেত্রে জাস্ট ডিপেন্ড করে হচ্ছে আমাদের ডোমেস্টিক কিনা প্রোডাক্টটা। তাহলে কি মানে দেখতে আমার পাচ্ছি? দেশে উৎপাদন হইতেছে কিনা, হ্যাঁ, মানে দেশ যে শুধুমাত্র দেশে আমার উৎপাদন দেশে, হচ্ছে সেই হবে। যে দেশের উৎপাদন সেই দেশের জিডিপি। আমার দেশে যদি ইন্ডিয়ান উৎপাদন হয় সেটা আমার জিডিপি, এটা ইন্ডিয়ার কিছু না। কিন্তু এটা এই জিনিসটা, সেম জিনিসটাই হচ্ছে ইন্ডিয়ার জিএনপি আবার। বুঝে গেছে? জি ম্যাম। উই ক্যান লুক এট জিডিপি অ্যাজ দ্য ইকোনমিক আউটপুট প্রডিউসড উইদিন দ্য ন্যাশনাল বর্ডার। এটাই বলছে যে জিডিপির ক্ষেত্রে হচ্ছে কি কি ইম্পর্টেন্ট, প্রডিউসড উইদিন দ্য ন্যাশনস বর্ডার, মানে হচ্ছে একটা জাতির যে বর্ডার, আমার বর্ডারের ভিতর উৎপন্ন হওয়া মানে সেটা আমার জিডিপি। সো দ্য 20 মিলিয়ন, যে চাইনিজরা যে 20 মিলিয়ন ইউএসএ তে উৎপন্ন করছে, ইজ কনসিডার, এটা হচ্ছে এই যে ইউএসএ তো কনসিডার করছে, ঠিক আছে? ইউএসএ তে উৎপাদন করছে এই জিনিসটা, এই 20 মিলিয়ন হচ্ছে ইউএসএ জিডিপি কিন্তু। বুঝতে পারছো? জি ম্যাম। ইউএস এর জিএনপি না সে, কিন্তু ইউএস এর ভিতরে যেহেতু সে উৎপাদন করছে, তাহলে সেটা কি হবে? ইউএস এর জিডিপি তে কনসিডার হবে না, কারণ এটা ইউএস এর ন্যাশনাল বর্ডারের ভেতর পড়তেছে না জিনিসটা। জি ম্যাম। এটাই বলছে, দিস ইজ বিকজ ইট ইজ প্রডিউসড উইদিন দা বর্ডার। কারণ হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে কি আমাদের বর্ডারের ভেতর প্রডিউস হচ্ছে, while জিএনপি refers to a product that is produced by the citizen of a nation। তাহলে আমরা যদি পরীক্ষার সময় বলি যে জিএনপি এবং জিডিপির মধ্যে আমরা পার্থক্য বের করতে পারবো না, একটা হচ্ছে আমার বর্ডারের ভিতর উৎপন্ন হচ্ছে, আর একটা হচ্ছে আমার ন্যাশনালিটির উপর ডিপেন্ড করতেছে। তাহলে একটা ছবি দেখে আমরা বুঝতে পারি, এই যে এটা হচ্ছে জিএনপি, সরি এটা হচ্ছে জিডিপি, এটা হচ্ছে জিএনপি। দেখো এখানে হচ্ছে গিয়ে এই ভ্যালুজ অফ গুড সার্ভিস মেড, দেখো এখানে কান্ট্রি, একটা কান্ট্রির ভেতরে যদি শুধুমাত্র উৎপন্ন হয় সেটা হচ্ছে গিয়ে আমরা বলি জিডিপি। আর এখানে অনেক অনেক দেশ হইতে পারে, সবগুলো দেশ থেকে আমার জিএনপি তে এসে অ্যাড হচ্ছে, তাই না? সব দেশ থেকে, এমনকি এমন কোন সার্টেন দেশ আছে যেখান থেকে বাংলাদেশে মানে শুধু একটা দেশ থেকে কি আসে ইনকাম? অনেকগুলো দেশ থেকে আসতে পারে না? অনেক জায়গায় জি আমাদের ম্যাম। কোম্পানি থাকতে পারে, অনেক জায়গা থেকে। সো জিএনপি এবং জিডিপি আইডিয়াটা আমাদের ক্লিয়ার হয়েছে সবার? বুঝে গেছে? জি ম্যাম। ঠিক আছে। তারপর হচ্ছে, তাহলে হচ্ছে আমরা জিএনপি বুঝছি, জিডিপি বুঝছি। জিএনপি জিডিপি কিভাবে আমাদের একটা ডেভেলপমেন্ট ইন্ডিকেটর, এটা বুঝছি। জিএনপি জিডিপি দিয়ে আমরা ডেভেলপমেন্ট ইন্ডিকেটর কিভাবে, হ্যাঁ জি ম্যাম। বলো তো কেন হচ্ছে গিয়ে জিএনপি জিডিপি আমাদের ডেভেলপমেন্ট ইন্ডিকেটর? কারণ ম্যাম এটা দ্বারা আমাদের যেমন জিএনপি, এটা দ্বারা আমরা বুঝতে পারি আমাদের দেশে কি পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন হয়েছে এবং বাইরের দেশে কি পরিমাণ ইনকাম হয়েছে, মানে এবং বিদেশিরা কি পরিমাণ টাকা আমার দেশ থেকে নিয়ে যাইতেছে, মানে এটার দ্বারা আমরা বুঝতে পারি মানে আমাদের দেশে কি প্লাস পরিমাণ হচ্ছে আমার দেশে বেসিক্যালি বিদেশিদের হিসাব, শুনো তুমি ভুল বুঝতেছো। বিদেশিরা কি পরিমাণ টাকা আমাদের দেশ থেকে নিয়ে যাচ্ছে, এটা আমার এটার থেকে আমাদের ইম্পর্টেন্ট যে বাইরে থেকে আমাদের কত আর্নিং সোর্সটা হচ্ছে, হ্যাঁ। জি ম্যাম। যে হ্যাঁ বেসিক্যালি প্লাস আমাদের নেট উৎপাদন কত সেটা আমরা পাচ্ছি, তাই না? আবার জিডিপি প্লাস একইভাবে আমার দেশে কতজন মানুষ কত টাকা, বা আমার আমার টেরিটরির ভিতরেও কতটুকু উৎপাদন হচ্ছে। যদিও ইন্ডিয়ান কোম্পানি এসে আমার দেশে উৎপাদন করে, তাও তো জিনিসটা আমাদের লাভ না? জি অবশ্যই ম্যাম। একটা লাভ আমরা পাচ্ছি। জি ম্যাম। ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই যেখানে 17টা গোল আছে, এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, হ্যাঁ।
সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। পরীক্ষার সময় একদম 17টা গোল হুবহু পরীক্ষায় যদি আসে হুবহু লিখতে হবে, একটা গোল এদিক সেদিক করা যাবে না, এটা কিন্তু সর্বজন স্বীকৃত। এই গোলের কোনো চেঞ্জ নেই, এটা আমরা আমরা স্লাইডে বানাই নাই, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্টের 17টা গোল, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এই 17টা গোলকে মাথায় রেখে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, ঠিক আছে? তো একদম 1 নাম্বার গোল মানে 1 নাম্বারই থাকতে হবে, এমন না যে মানে নাম্বারও এদিক সেদিক হতে পারবে না, যে 3-এর জায়গায় 4 লিখলাম, 4-এর জায়গায় 3 লিখলাম, 5-এর জায়গায় 4 লিখলাম। বুঝা গেছে? জি ম্যাম, বুঝতে 11-এর জায়গায় পারছি। 12, 12-এর জায়গায় 11, 13-এর জায়গায়, এবং ওয়ার্ড চেঞ্জ, এগুলো কিন্তু করলে কিন্তু হবে না। এই 17টা গোল মানে 17টা গোল একদম ঠোঁটস্থ মুখস্থ করতে হবে, কোনো এদিক সেদিক ওয়ার্ড এদিক সেদিক হওয়া যাবে না, আবার হচ্ছে গিয়ে নাম্বারিংও এদিক সেদিক হওয়া যাবে না, একটার পর পর্যায়ক্রমে, কারণ গোলগুলো এভাবেই সাজানো আছে। তাহলে কি বলছে? প্রথমে বলছে যে 1 নাম্বার গোল বলছে নো প্রভার্টি। প্রভার্টি মানে কোনো হচ্ছে আমাদের সাস্টেনেবল গরিব থাকতে ডেভেলপমেন্ট, পারো। কোনো জি ম্যাম। দারিদ্রতা থাকতে পারবে না। তারপর বলছে জিরো হাঙ্গার, ক্ষুধা মানে ক্ষুধা থাকতে পারবে না মানুষের। গুড হেলথ অ্যান্ড ওয়েল বিং, সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। 4 নাম্বার বলছে কোয়ালিটি এডুকেশন, মানে কোয়ালিটি, আমাদের ডেভেলপমেন্টের গোলে কি থাকতে হবে? কোয়ালিটি এডুকেশন থাকতে হবে। তারপর কি বলছে? জেন্ডার ইকুয়ালিটি, মানে আমাদের জেন্ডার, মানে আমরা তো বুঝি, কি বলে এটাকে বাংলায়, কি বলে ভুলে গেছি তো, জেন্ডার ইকুয়ালিটি কি? নারী পুরুষ সমান অধিকার। তারপর হচ্ছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, আমাদের বিশুদ্ধ পানি এবং পয় নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে। তারপর বলছে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, আমাদের যে এনার্জি সোর্স যেটা আমরা ইউজ করি সব জায়গায়, সেটা এফোর্ড হতে হবে এবং ক্লিন হতে হবে। ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ হতে হবে। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রি ইনোভেশন এগুলো ঠিক থাকতে হবে। রেডিউসড ইনইকুয়ালিটিস, মানে হচ্ছে আমাদের যে বৈষম্য মানুষে মানুষে, সেই বৈষম্য গুলো হচ্ছে গিয়ে মানে বৈষম্য থাকা যাবে না। তারপর বলছে সাস্টেইনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস। সিটি সিটি মানে কি? যে এই যে সাস্টেইনেবল মানে কি? সাস্টেইনেবল মানে কি? টেকসই, টেকসই ম্যাম। হ্যাঁ, এটা যদি বলি সাস্টেনেবল মানে যদি বাংলায় বলতে চাই যে মানে এটা অনেক মানে ভালো এবং মানুষের ক্ষতি করবে না, ঠিক আছে? তো সাস্টেনেবল সিটিজ এবং কমিউনিটি থাকতে হবে। তারপর বলছে রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন, আমরা যে কনজাম্পশন মানে আমরা যেটা উৎপাদন করছি সেটা তো কনজিউম করছি, সেটা এবং কনজিউমের পাশাপাশি প্রোডাকশনটা থাকতে হবে। তারপর হচ্ছে ক্লাইমেট অ্যাকশন, আমাদের যে ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেটের উপর যে আমাদের প্রভাব সেগুলো ঠিক থাকতে হবে। তারপর হচ্ছে লাইফ বিলো ওয়াটার, যে আমাদের লাইফ বিলো ওয়াটার মানে কি? ছবি দেখে আমরা বুঝতে পারছি, মাছের ছবি। আমাদের জলজ প্রাণী বা জলজ উদ্ভিদ যেগুলো, সেগুলোর দিক মানে সেগুলোর ক্ষতি করা যাবে না, আমরা কোনো ক্ষতি করতে পারবো না। লাইফ অন ল্যান্ড, লাইফ অন ল্যান্ড মানে কি? আমাদের মাটির উপর যে মানুষ মানুষ বলতে পারি বা যে কোনো ধরনের প্রাণীরা বাস করে, তাদের লাইফের নিশ্চয়তা দিতে হবে। পিস জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন, শান্তি। তারপর হচ্ছে জাস্টিস মানে কি? বিচার মানে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। ম্যাম, পার্টনারশিপ ফর দা গোলস, মানে একটা দেশের সাথে আর একটা দেশের, একটা কমিউনিটির সাথে আর একটা কমিউনিটির বা বিভিন্ন ভাবে পার্টনারশিপের মাধ্যমে আমাদের এই গোলগুলো অ্যাচিভ করতে হবে, ঠিক আছে? সাস্টেনেবল ডেভেলপমেন্টের কয়টা গোল তাইলে? 17টা গোল। কতটা গোল কি মুখস্থ করতে হবে, ঠিক আছে? জি ম্যাম। বুঝছো? আজকে আরেকটু আগায় কাজ শেষ করে দিও। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট প্রজেক্ট। ডেভেলপমেন্ট প্রজেক্ট মেবি, এই জিনিসটা ডিস্টার্ব করতেছে। Development project may be defined as the visual outcome of comprehensive development plans and strategies. এখন আমরা যে চ্যাপ্টারে আসছি সেটা হচ্ছে ডেভেলপমেন্ট প্রজেক্ট বলতে আমরা কি বুঝি? ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে কি বেসিক্যালি ভিজুয়াল আউটকাম, আমরা যে প্ল্যান করি, ডেভেলপমেন্টের প্ল্যান করি, স্ট্র্যাটেজিস ফলো করি, সেটার যে ভিজুয়াল আউটকামটা আমরা পাই, আমরা প্ল্যান করে রেখে দিলে সেটা ডেভেলপমেন্ট প্রজেক্ট হবে? হবে না। বা স্ট্র্যাটেজিস ফলো করে প্ল্যানের যে আউটকামটা, যেটা আমরা চোখে দেখতে পাই, ভিজুয়াল আউটকাম মানে কি? যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে কি আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্ট, তাই না?
তাহলে হচ্ছে ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য আমাদের কিছু জিনিস বা কিছু অ্যাপ্রোচেস বা থিওরি ফলো করতে হবে বা বুক দেখতে হবে যে এগুলো ঠিক আছে কিনা, তাইলে আমরা বলতে পারবো দিস ইজ আওয়ার ডেভেলপমেন্ট প্রজেক্ট। কি করতে হবে? ওয়েদার ইকোনমিক গ্রোথ উইল বি অ্যাচিভ, দেখতে হবে যে আমাদের ইকোনমিক গ্রোথ কি অ্যাচিভ হচ্ছে কিনা। ইকোনমিক আমরা একটা প্রজেক্ট করে রেখে দিলাম, সেটা থেকে কোনো ইকোনমিক্যালি কোনো বেনিফিট পাচ্ছি না, তাইলে সেটা আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্ট বলতে পারবো না। একইভাবে হাউ অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি উইল বি অ্যাবজর্ব, আমরা যে টেকনোলজি গুলো ইউজ করছি, হ্যাঁ, সেটা ঠিক মতো অ্যাবজর্ব করতে পারছি কিনা বা সেটা ইউজ করা যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। ওয়েদার বেসিক নিডস উইল বি অ্যাড্রেসড, আমরা যে প্রজেক্টটাতে নিয়ে কাজ করতেছি, তো আমরা প্রত্যেকটা প্রজেক্ট আমরা কখন কাজ করি, প্রজেক্ট নিয়ে তখনই আমরা বুঝতে পারি বা আমরা প্ল্যান করি যে একটা প্রজেক্ট হবে যখন আমরা বুঝতে পারি যে এই দিকটাতে আমাদের ল্যাগিংস আছে বা এই জিনিসটার উন্নতি করতে হবে। আদারওয়াইজ কি আমরা ডেভেলপমেন্ট প্রজেক্ট করি? আমরা যখন দেখি যে আমাদের কোনো একটা দিক থেকে আমরা হচ্ছে দুর্বল বা উইক বা এই জিনিসটা থেকে আমাদের উন্নতি করতে হবে, সেই সময় হচ্ছে আমরা একটা প্রজেক্ট হাতে নিই। তো আমরা যে প্রজেক্টটা করতেছি সেটার বেসিক নিড গুলো কি অ্যাড্রেস হচ্ছে কিনা সেটা দেখতে হবে। হাউ কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট উইল বি রিয়েলাইজড, আমাদের কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মানে হচ্ছে আমাদের কমিউনিটি পার্টিসিপেশন বলতে বোঝায় যে যে মানুষগুলোকে নিয়ে বা যেই মানুষদের জন্য আমরা প্রজেক্টটা করতেছি, তো তাদের পার্টিসিপেশন আমরা নিশ্চিত করতে পারতেছি কিনা, প্লাস হচ্ছে আমাদের এম্পাওয়ারমেন্ট যে আমরা আমাদের যে লোকাল গভর্নমেন্ট আছে বা যারা হচ্ছে গিয়ে জনগণ, তারা সেই জায়গা থেকে তাদের মতামত প্রকাশ করতে পারতেছি কিনা বা প্রজেক্টটাতে তারা চাচ্ছে কিনা, সেই বিষয়টা দেখতে হবে। How capacity building and institutional development will lead to a better quality of life, এবং এটা কিভাবে আমরা যে প্রজেক্টটা করতেছি সেটা কিভাবে এই ক্যাপাসিটি বিল্ড করতেছে, যে আমরা যে ধরো একটা রাস্তা করতেছি, তো এই রাস্তাটা একটা প্রজেক্ট, তো এই প্রজেক্টটার মাধ্যমে কিভাবে আমাদের ক্যাপাসিটি বাড়ছে এবং আমাদের যে ডেভেলপমেন্ট বেসিক্যালি ওভারঅল যে ডেভেলপমেন্ট হচ্ছে এবং পাশাপাশি হচ্ছে গিয়ে কোয়ালিটি অফ লাইফ, যে আমাদের যে জীবনযাত্রার উন্নতি কিভাবে হচ্ছে সেই জিনিসটা হচ্ছে কি আমাদের মেনশন করতে হবে। ইন শর্ট কি বলছে, এভরি ডেভেলপমেন্ট প্রজেক্ট বিকামস আ মাল্টি ডাইমেনশনাল এক্সারসাইজ, মানে হচ্ছে মানে মাল্টি ডাইমেনশনাল তো বুঝি যে এক্সারসাইজ ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড। তো এই ডেভেলপমেন্ট প্রজেক্ট বেসিক্যালি যে এমন একটা ইস্যু যে ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে মানে তার সে একটা মাল্টি ডাইমেনশনাল, এবং কি করে তার এই ইস্যুটা দিয়ে সে কি করে ইস্যু অফ অ্যালিভিয়েটিং পোভার্টি মানে হচ্ছে দারিদ্র দূরীকরণ অ্যান্ড এন্ডিং হিউম্যান মিজারি। তো প্রত্যেকটা এটা এমন একটা মাল্টি ডাইমেনশনাল টাস্ক বলতে পারি বা ইস্যু বলতে পারি যেটার মাধ্যমে বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের পোভার্টি দূরীকরণ হচ্ছে এবং হচ্ছে কি আমাদের যে মানুষের যে মিজারি মানে কি বলতো রিমন? ম্যাম এটা অর্থটা আমার মনে নাই, পরিমাপ এরকম নাকি ম্যাম? না না, মিজারি মানে দুঃখ, মানুষের যে আচ্ছা, দুঃখ। দুর্দশা, হ্যাঁ। তো মানুষের দুর্দশাকে দূরীকরণ করে এবং হচ্ছে আমাদের লাইফের ইমপ্রুভ করে পাশাপাশি দারিদ্র দূরীকরণের মাধ্যমে যে প্রজেক্ট গুলো আমরা করি এবং এই প্রজেক্টের মাধ্যমে মানুষের দুর্দশা মানে দূরীকরণ হচ্ছে, সেই জিনিসটাই হচ্ছে কি মেইনলি ডেভেলপমেন্ট প্রজেক্ট নিশ্চিত করতে চায়। তাহলে এখানে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট প্রজেক্টের স্টেজ। হ্যাঁ, তো ডেভেলপমেন্ট প্রজেক্টের স্টেজ আমি বাংলায় যদি বলি, ভেতরে সেম লেখা। প্রথমে আমরা একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট করতে চাই, তার জন্য কি করতে হবে, ন্যাশনালি একটা প্ল্যান হইতে হবে, যে যেমন হচ্ছে গিয়ে একটা ন্যাশনাল প্ল্যান থাকবে। ন্যাশনাল প্ল্যানের আন্ডারে থাকবে যে হ্যাঁ বিভিন্ন সেক্টরিয়াল প্রোগ্রাম বলতে বোঝায় যে ধরো আমরা পুরো বাংলাদেশে পুরো ঢাকা শহরের কথা যদি চিন্তা করি, ঢাকা শহরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে একটা ন্যাশনাল প্ল্যান করতে চাই, মানে ন্যাশনাল প্ল্যান হবে যে আমরা ঢাকা শহরকে ডেভেলপ করতে চাই। কিভাবে ডেভেলপ করব, তার আন্ডারে বিভিন্ন সেক্টরাল প্রোগ্রাম থাকবে। যেমন হচ্ছে একটা সেক্টর বলবে যে এই সেক্টরের আন্ডারে ট্রান্সপোর্টেশন সিস্টেমের উন্নতি হবে, আরেকটা সেক্টর বলবে এই সেক্টরের আন্ডারে যে মানুষের যে বাসস্থান বা হাউজিং এর ডেভেলপমেন্ট হবে। আরেকটা সেক্টর থাকবে যেখানে হচ্ছে গিয়ে অ্যালিভিয়েশন পোভার্টি দূরীকরণে একটা সেক্টর থাকবে। আরেকটা সেক্টরে থাকতে পারে যে সেফ ড্রিঙ্কিং ওয়াটার হচ্ছে গিয়ে প্রোভাইড করতে চায়। তো এরকম বিভিন্ন সেক্টরাল প্রোগ্রাম থাকে। তো এই প্রোগ্রামগুলোর আন্ডারে ধরো এই ট্রান্সপোর্টেশন সিস্টেম, সেই ট্রান্সপোর্টেশন সিস্টেমের আন্ডারে আবার বিভিন্ন প্রজেক্ট থাকবে। যেমন একটা ট্রান্সপোর্টেশন সিস্টেমের আন্ডারে বর্তমানে কি হচ্ছে, একটা মেট্রো রেল হলো, এখন হচ্ছে বিআরটি হচ্ছে, টানেল হবে, আবার রাস্তাঘাট উন্নতি হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্ট হাতে নিবে। তো এভাবে হচ্ছে গিয়ে তার মানে প্রথমে আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রথম যে শর্তটা সেটা হচ্ছে একটা ন্যাশনাল প্ল্যান থাকবে। তারপরে যেটা থাকবে ন্যাশনাল প্ল্যানের আন্ডারে সেক্টরাল প্রোগ্রাম থাকবে, প্রোগ্রামগুলোর আন্ডারে প্রজেক্ট থাকবে। তো বেসিক্যালি যেটা হয়, প্রজেক্ট হয়ে গেল,
ধরো মেট্রো রেল হচ্ছে আমাদের হয়ে গেল। এখন এই মেট্রো রেলকে যখন হচ্ছে আমরা কি করব, রান করব, বা মেট্রো রেলকে চালানোর জন্য আমাকে আবার প্ল্যানে ব্যাক করতে হবে। এই জন্য এই ছবিটা দিয়ে এটাই বুঝাইছে যে হচ্ছে গিয়ে ন্যাশনাল প্ল্যান হচ্ছে, প্ল্যানের মাধ্যমে সেক্টরাল প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামের মাধ্যমে প্রজেক্ট হচ্ছে, এই প্রজেক্টে রান করতে আবার আমার প্ল্যান করতে হচ্ছে এই প্ল্যানকে। সো বেসিক্যালি হচ্ছে জিনিসটা ভাইস ভার্সা। তার মানে প্ল্যান থেকে প্রজেক্ট হচ্ছে, আবার প্রজেক্ট হওয়ার পর আবার সেটাকে রান করার জন্য আমার প্ল্যান করতে হচ্ছে। দ্যাটস ওয়াই বলতেছে প্ল্যানস এন্ড প্রজেক্ট সাইকেল হচ্ছে কি একটা ডিলেমা, মানে একটা একটার উপর ডিপেন্ডেন্ট, একটা একটা ভাইস ভার্সা। জিনিসটা ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। জিনিসটা ক্লিয়ার হয়েছে? যেমন বুঝছো তো, তাই না? তো যদি জি বলি ম্যাম। যে প্ল্যানস এন্ড প্রজেক্ট সাইকেল কিভাবে একটা ডিলেমা, বলতে পারবা না যে ন্যাশনাল প্ল্যান হলো, ন্যাশনাল প্ল্যানের আন্ডারে বিভিন্ন সেক্টরাল প্রোগ্রাম, সেক্টরাল প্রোগ্রামের আন্ডারে বিভিন্ন প্রজেক্ট, এই প্রজেক্টে রান করার জন্য, প্রজেক্টকে অপারেশনের জন্য আমাদের আবার ন্যাশনাল প্ল্যান, তার ন্যাশনাল প্ল্যানের আন্ডারে আবার বিভিন্ন সেক্টরাল প্রোগ্রাম, ওই প্রজেক্টে রান করার জন্য বিভিন্ন টাইপের সেক্টর করে দেওয়া হয় যে একটা প্রজেক্টের এই পার্টটা হচ্ছে কি এভাবে চলবে, বা এই সেক্টরের আন্ডারে আবার প্রজেক্ট। বুঝে গেছে জি ম্যাম, জিনিসটা? এরকম ভাবে চলতেই থাকবে। জি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই হচ্ছে আমাদের থাকুক। আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আচ্ছা। এই সাবজেক্টে পড়া খুবই কম, পড়া